ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্ন, ক্লাস 8 ফাইনাল এক্সাম জিওগ্রাফি মডেল কোশ্চেন সেট। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে, টোটালটা কিন্তু আমরা সলিউশন করব, একদম ফুল সলিউশন আমরা পাবো আজকে। দেখে নাও প্রশ্নগুলো। টপার চয়েস দাদার ক্লাসরুম, সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। একে বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 16টি প্রশ্ন রয়েছে। 16 নম্বর, একের 1 নম্বর, পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়, অপশন এতে আছে দেখো 460 কোটি বছর আগে, বিতে আছে 440 কোটি বছর আগে, সিতে আছে 350 কোটি বছর আগে। পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। 2 নম্বর, মেলানেশিয়ার একটি দ্বীপ হলো তাসমানিয়া, নিউগিনি, টোঙ্গা। মেলানেশিয়ার একটি দ্বীপের নাম কী হবে বলো তো? বি নাম্বার নিউগিনি। এরপরে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা, শিকাগো, নিউ ইয়র্ক। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো, দেখো উত্তর হবে এ নাম্বার ক্যানবেরা। এরপর গ্রানাইট হলো পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা। গ্রানাইট হলো আগ্নেয় শিলা। এরপরে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? এখানে দেখো সঠিক উত্তর কিন্তু হবে, দেখো এ নাম্বার হবে গ্রেট ব্যারিয়ার রিফ। এরপরে ইউক্যালিপটাসের জন্ম কোথায় হয়েছে? এটা ওশেনিয়াতে হয়েছে। তারপরে মায়ানমারের পোপো একটি কী হবে? পোপো কিন্তু একটি মৃত আগ্নেয়গিরি, অপশন এ কারেক্ট। এবার 8 নম্বর, ভূপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এটা 1984 সালে হবে, 1984 সালে। আর এটা কিন্তু মিথাইল আইসোসায়ানাইড, যেটাকে MIC আমরা বলি, ওর জন্য কিন্তু ছিল, মানে এই বিষাক্ত গ্যাসটির নাম কিন্তু ছিল মিথাইল আইসোসায়ানাইড। এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন হয়। 9 নম্বর, বেশি উচ্চতার মেঘ হলো, দেখো বেশি উচ্চতার মেঘকে বলা হয় সিরাস। এরপরে 10 নম্বর, পৃথিবীর কয়টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করেছে? এতে 3টি, বিতে আছে 2টি, সিতে আছে 1টি। তো এই ক্ষেত্রে নিরক্ষীয় শান্ত বলয় দেখো 3টি হবে সঠিক উত্তর। 11 নম্বর, লাল কেল্লার স্থাপত্য নির্মাণ হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে? আমরা জানি এটা বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ সি নম্বর অপশন রাইট। এরপরে 12 নম্বর, গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বিস্তৃত তৃণভূমিটির নাম কি? অপশন আছে পম্পাস ডাউন্স বেল্ট, সঠিক উত্তর হবে দেখো ডাউন্স। এরপরে 13 নম্বর, শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে, হল্যান্ডে। শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল কোথায় বলো তো? বি নাম্বার ইংল্যান্ডে। এরপর চলে আসছে পরের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম? এ বাফেলো, বি কানাডা, সি নিউ ইয়র্ক। সঠিক উত্তর এ নাম্বার বাফেলো হবে। এরপরে 15 নম্বর, একটি নিম্নগামী বায়ুপ্রবাহের নাম হলো, নিম্নগামী বায়ুপ্রবাহ কোনটা হয়? ক্যাটাবেটিক হয়, আর অ্যানাবেটিক কিন্তু ঊর্ধ্বগামী হয়। এরপরে আসছে 16 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার দেশের সংখ্যা কত? 23টি, 22টি, 35টি। উত্তর আমেরিকার দেশের সংখ্যা হবে 23টি। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? উত্তর হবে শিকাগোকে বলা হয়। এবার পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি? দেখো উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে 3 নম্বর, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ মরুভূমির নাম কি? উত্তর হবে দেখো প্যাটাগোনিয়া মরুভূমি, তাই না? তারপরে আসছে পরের প্রশ্ন, কাকে ম্যাকারেল আকাশ বলা হয়? উত্তর সিরোকিউমুলাসকে বলা হয়, সিরোকিউমুলাসকে দেখো বলবো যে ম্যাকারেল আকাশ বলা হয়। 5 নম্বর, কোন জলবায়ু অঞ্চলে নিশীথ সূর্য দেখা যায়? উত্তর হবে তুন্দ্রাকে। শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, পম্পাস কথার অর্থ ড্যাশ? পম্পাস কথার অর্থ হলো বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 2 নম্বর, দক্ষিণ আমেরিকার ড্যাশ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে? উত্তর হবে ওরিনোকো নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে। এরপরে পশ্চিমঘাট পর্বতের ড্যাশ দিকের ঢাল পৃষ্ঠছায়া অঞ্চল, এটা হবে পূর্ব দিক। আর্জেন্টিনার রাজধানীর নাম ড্যাশ, এটা হবে বুয়েনোস এয়ার্স। পৃথিবীর ফুসফুস বলা হয় ড্যাশকে, সেটা হবে সেলভা অরণ্যকে। সত্য মিথ্যা নির্বাচন। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম স্যাডবেরি, সত্য হবে। 2 নম্বর, হালকা পালকের মতো একটি মেঘের নাম সিরাস, এটা সত্য হবে। তারপরে লিপারি দ্বীপের স্টমলি একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা সত্য হবে। ঘূর্ণবাতের চক্ষু প্রতিঘূর্ণ বৃষ্টির সঙ্গে সম্পর্কিত, এটা মিথ্যা, কারণ ঘূর্ণবাতের চক্ষু ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির সঙ্গে কিন্তু সম্পর্কিত। এরপরে পম্পাস তথা আর্জেন্টিনা অঞ্চলে পৃথিবীতে মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে, এটা সত্য হবে। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, আগ্নেয়গিরি কয় প্রকার? প্রত্যেক প্রকারের নাম লিখো। আগ্নেয়গিরি 3 প্রকার, প্রথমত সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। 2 নম্বর, উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কি? উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো ম্যাককিনলে, আমেরিকার বৃহত্তম দেশের নাম হলো ব্রাজিল। এরপরে আর্টেজিও কূপ কি? দেখো আমরা লিখব যে
আচ্ছা, এখানে আমেরিকা বলতে কিন্তু দক্ষিণ আমেরিকার কথা বলা হচ্ছে। দেখো প্রশ্ন দক্ষিণ আমেরিকা ছিল, তো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কিন্তু ব্রাজিল। ওকে, আর্টেজিও কূপ। দেখো কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলের শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুঁড়লে মাটির নিচের জল পাম্পের সাহায্যে ছাড়াই বেরিয়ে আসে, অর্থাৎ প্রচণ্ড প্রেশারে থাকে যে কারণে জলগুলো বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলে। এরপরে গ্রেট ব্যারিয়ার রিফ কাকে বলে? উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ার বাইটসের উপকূল কিছুটা চওড়া। উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, যার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্রোপেশিমা কি? আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম প্রাধান্য দেখা যায়। এদের প্রথম অক্ষর ক্রোমিয়ামের দেখো সিআর, লোহার এফই, সিলিকনের এসআই এবং ম্যাগনেসিয়ামের এমজি, সবগুলো মিলেই কিন্তু ক্রোপেশিমা নামটি দেওয়া হয়েছে। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য, এই শিলা শক্ত, ভারী, ঘনত্ব খুব বেশি, কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দরুন এবং ফাটল দেখা যায়, তাই প্রবেশতা বেশি। 4 নম্বর, ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় প্রায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। এরপর স্থিতিশীল উন্নয়ন কি? মিসিসিপি নদীটির প্রধান উপনদী কি? দেখো স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি। মিসিসিপি নদীটির প্রধান উপনদীর নাম হচ্ছে মিসৌরি। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? শিশিরাঙ্ক কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। নেক্সট, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি? কোরিওলিস বল কাকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ এবং হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ার এখানে বায়ুর ঊর্ধ্বগামী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। কোরিওলিস বল, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়, এই বল হলো কোরিওলিস বল। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, আগ্নেয়শিলার শ্রেণীবিভাগগুলি লেখো আর রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর রয়েছে। উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা 2 রকমের হয়, একটা নিঃসারী আগ্নেয়শিলা, একটা উৎপত্তি আগ্নেয়শিলা। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি হলো, রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়, এই শিলা কেলাসযুক্ত হয়। আগ্নেয়শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে এবং কেলাসিত হয়ে যায়। 4 নম্বর, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়, প্রচণ্ড তাপ এবং চাপের রূপান্তরের সময় পাললিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। এরপরে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। দেখো স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, আরও দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এক কথা বলতে গেলে প্রচণ্ড ঠান্ডা থাকে। শীতকালীন জলবায়ু, বছরের অধিকাংশ সময় দেখো এখানে বলছে যে 8 থেকে 9 মাস শীতকাল, এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। দেখো এটা কিন্তু অবশ্যই আমরা বলবো এটা কিন্তু মাইনাস, হ্যাঁ আমি দেখো মাইনাস করে দিলাম, তাহলে -20 থেকে কি হচ্ছে -40-তে চলে আসছে। ভাবো তাহলে কত ঠান্ডা, হ্যাঁ মাইনাস কিন্তু। আচ্ছা, সাইবেরিয়ার ভারখয়নক্স যেটা উত্তর গোলার্ধের শীতলতম স্থান, এই জানুয়ারি মাসে গড় তাপমাত্রা প্রায় -50.6 সেন্টিগ্রেডে নেমে আসে, তাই না? ভয়ঙ্কর শীতের সমস্ত অঞ্চল তুষারের ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে তুষারপাত এবং তুষারঝড় চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখা যায় না, একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা, যেটা সুমেরু এবং কুমেরু প্রভা আমরা বলি, সেটা দেখা যায়। গ্রীষ্মকালীন জলবায়ু বলেছে 2 সপ্তাহব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে, এই সময় গড় তাপমাত্রা 10 সেন্টিগ্রেড হয়, আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়, একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা তেমন বাড়ে না। নরওয়ে উত্তরে হ্যামারফেস্ট বন্দর দেখো 70 ডিগ্রি যেটাকে বলবো এবং 30 মিনিট উত্তর, সেই অঞ্চলটার কথা বলা ও আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এই অঞ্চলকে নিশ্চিত সূর্যের দেশ বলে। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেমি কিন্তু বৃষ্টিপাত হয় বার্ষিক। আচ্ছা, অষ্টরক্ষাংশ কি? ফ্রেলের সূত্র কাকে বলে? 16 শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো,
ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও আমেরিকা যেতে অনেক বেশি সময় লাগত। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ বলতে পারি অসংঘর্ষণ নামে পরিচিত। নেক্সট ফ্রেলের সূত্র। করিওলিস বলের কারণে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিক বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। এরপর ইউরোপের রেখা মানচিত্রে আমাদের কিছু প্রতীক চিহ্ন সহ এইগুলো আমাদের কী করতে দেখাতে হবে। 1 নম্বর পানামা খাল, 2 নম্বর ওরিনাকো নদী, তারপর আছে গিয়ানা উচ্চভূমি, তারপরে মারাডার্লিং অববাহিকা, তারপরে আছে সুপুরীয় হ্রদ। তো এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। ম্যাপ পয়েন্টিং টপার চয়েস দাদার ক্লাসরুম, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।